মৌসুমীর সাথে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ওমর সানি। সমালোচকদের বললেন নিজেদের নিয়ে ভাবতে। হুমায়ুন আহমেদকে নিয়ে তৈরি হলো ২৬ মিনিটের তথ্যচিত্র। জন্মবার্ষিকীতে প্রকাশ পেল জুবিন গার্গের অপ্রকাশিত বাংলা গান। আজকের দিনে পৃথিবীতে এসেছিলেন সুবীর নন্দী, আর চলে গেছেন সঞ্জীব চৌধুরী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস রবিজান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শেহরিন জেবেদ। মৌসুমী দূরে নয়, বরং কাছেই আছেন। সংসারে নেই কোনো অশান্তি কিংবা ভুল বোঝাবুঝিও। নিজেদের দাম্পত্য নিয়ে এভাবেই বললেন ওমর সানি। এক সাক্ষাৎকারে নায়ক বলেন, তাদের নিয়ে যারা আলোচনা সমালোচনা করেন তারাই ভুল। মেয়েকে নিয়ে বেশ কবছর আমেরিকায় আছেন প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমী। এতে গুঞ্জন উঠেছে স্বামীর সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। এ নিয়ে মুখ খুলেছেন ওমর সানি। প্রশ্ন রাখেন, পৃথিবীতে কি ওমর সানি মৌসুমী দূরে আছে, আর কেউ নেই বা থাকেনি? সাংবাদিকদের সামনে মুঠোফোনে দীর্ঘ সময় মৌসুমীর সাথে কথা বলে ওমর সানি বলেন, আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যারা অন্যের খারাপ বলে বেড়ালেই খুশি। তাদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন, অন্যকে নিয়ে না ভেবে নিজের বউ বাবা মায়েদের নিয়ে ভাবুন। সন্তান জন্মদিন তাদের বড় করুন। দর্শক এবারে ১ মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। হুমায়ুন আহমেদকে নিয়ে ২৬ মিনিটের একটি তথ্যচিত্র বানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। অনম বিশ্বাসের পরিচালনায় তথ্যচিত্রটির নাম রাখা হয়েছে সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস। আজ শেষ হচ্ছে মিস ইউনিভার্সে তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার সময়। ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৪তম আসরের চূড়ান্ত পর্ব। ধুরন্ধর সিনেমায় অভিনয়ে ৫০ কোটি পারিশ্রমিক নিয়েছেন রণবীর সিং, আর মাধবন নিয়েছেন ৯ কোটি। এছাড়াও সঞ্জয় দত্তকে নিতে পরিচালক আদিত্য ধরকে গুনতে হয়েছে ১০ কোটি রুপি। আবারও বড় পর্দায় দর্শক মাতাবে চুলবুল পান্ডে, কারণ আসছে দাবাং ৪। সালমান খান অভিনীত দর্শকপ্রিয় সিকুয়েলটির কাজ চলছে বলে জানিয়েছেন প্রযোজক আরবাজ খান। ছেলের নাম প্রকাশ করলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। নিজেদের নামের সাথে মিলিয়েই পুত্রের নাম রেখেছেন নীর। জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকীতে প্রকাশ পেল তার অপ্রকাশিত গান অবুঝ পাখি। গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেলের ইউটিউব চ্যানেল জুটিতে এটি আলোর মুখ দেখেছে। জুলফিকার রাসেলের লেখা গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলি। মূলত ২০১৫-১৬ সালে জুলফিকার রাসেলের লেখা ৭টি বাংলা গানে কণ্ঠ দেন জুবিন গার্গ, যেগুলোর রেকর্ডিং হয় আসামের শিল্পীর ব্যক্তিগত স্টুডিওতে। পরে জুবিনের পরামর্শে গানগুলোর হিন্দি সংস্করণও করা হয়। বিভিন্ন সময়ে কলকাতায় এসে সেগুলোতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। বাংলা হিন্দি মিলিয়ে সেই হিসেবে ১৪টি ট্র্যাক রয়েছে। অবুঝ পাখি সেগুলোরই একটি। এর হিন্দি সংস্করণ শিগগিরই প্রকাশ পাবে বলে জানান জুলফিকার রাসেল। অবুঝ পাখি আয় ফিরে আয় ঘরে। দর্শক এবারে জন্মবার্ষিকীতে স্মরণ করব দেশের সঙ্গীতের এক কিংবদন্তিকে। বেঁচে থাকলে আজ যার বয়স হতো ৭২ বছর। বলছি সুবীর নন্দীর কথা। ২০১৯ সালের ৭ মে যিনি বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। জন্মবার্ষিকীতে বরেণ্য এই শিল্পীর প্রতি থাকলো শ্রদ্ধা। দিন যায় কথা যেমন থাকে, ঠিক তেমনি যে তিনি চলে গিয়েও কথার সুরমালায় বেঁচে আছেন লক্ষ কোটি গানপ্রেমীদের মনে। প্লেব্যাক, আধুনিক গান, শাস্ত্রীয় কিংবা লোকসঙ্গীত, বাংলা গানের সব শাখাকেই যিনি করে গেছেন সমৃদ্ধ, তিনি সুবীর নন্দী। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর সিলেটের সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া এই শিল্পী মাত্র ১০ বছর বয়সেই শুরু করেন গান। ১৪ বছর বয়সে করেন নিজের প্রথম গানের রেকর্ডিং, আর ২১ বছর বয়সে সূর্যগ্রহণ ছবি দিয়ে শুরু করেন প্লেব্যাক। হাজার মনের কাছে প্রশ্ন রেখে
প্রায় 50 বছরের ক্যারিয়ারে 2500-এর বেশি গান উপহার দিয়ে গেছেন, যে তালিকায় আছে ও আমার উড়াল পঙ্খিরে, এক যে ছিল সোনার কন্যা, পাহাড়ের কান্না, বন্ধু হতে চেয়ে তোমারের মতো যুগে যুগে শ্রোতাপ্রিয় গান। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না। স্বাধীনতার পরবর্তী বাংলা গানের পরিবর্তনে নতুন ধারা তৈরিতে অবদান রেখে গেছেন সুবীর নন্দী। নেশার লাটিম ধরেছে, চোখের তারায় রং জমেছে। 60, 70, 80, 90 দশকে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় সিনেমার গান পেয়েছে দর্শক। তাই তো অর্জনের ঝুলিতে যেমনি রেখে গেছেন 5 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তেমনি সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। দীর্ঘদিন ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগে 2019 সালের 7 মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই শিল্পী। শাহরিন জেবিন, চ্যানেল 24। আগুনে ফিরে আসে ভ্রমরের মতো। জন্ম থেকে এবারে মৃত্যু, স্মরণ করব গানের এক শিল্পীকে। 2007 সালের আজকের দিনেই যিনি মৃত্যুকে করেছিলেন আলিঙ্গন। বলছি সঞ্জীব চৌধুরীর কথা। আমি তোমাকেই বলে দেব, রঙ্গিলা, সমুদ্র সন্তান, জ্যোৎস্না বিহার, চাঁদের জন্য গান কিংবা স্বপ্নবাজির মতো জনপ্রিয় গানে যিনি বেঁচে আছেন গান প্রেমীদের হৃদয়ে। 1964 সালের 25 ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দি গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী জনপ্রিয় ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা। ব্যান্ডটির হয়ে 4টি অ্যালবামে কাজ করার পাশাপাশি বেশ কটি গান রচনা ও সুর দিয়েছেন তিনি। 2007 সালের 19 নভেম্বর পৃথিবীর মায়া ছাড়েন সঞ্জীব চৌধুরী। গল্পটা এবারে ভারতের প্রথম মিস ইউনিভার্সের। তিনি সুস্মিতা সেন। প্রায় 3 দশক ধরে যিনি রূপে গুণে অভিনয়ে মুগ্ধ করে চলেছেন সবাইকে। আজ 50 পেরিয়ে জীবনের 51 বসন্তে পা রাখলেন এই বলিউড ডিভা। তিনি সৌন্দর্যের প্রতীক, আত্মবিশ্বাসের নাম আর নারী শক্তির এক উজ্জ্বল প্রতিমা। মঞ্চে যেভাবে মুকুট জয় করেছিলেন, জীবনের প্রতিটি অধ্যায়ও তেমনি জয় করছেন ভক্তদের হৃদয়। আজ তার জন্মদিন। বলিউডের মিস ইউনিভার্স এক অদম্য অনুপ্রেরণা সুস্মিতা সেন। 1975 সালের 19 নভেম্বর হায়দ্রাবাদে জন্ম সুস্মিতা সেনের। মাত্র 18 বছর বয়সে ইতিহাস গড়েছিলেন তিনি, যখন 1994 সালে ভারতের প্রথম মিস ইউনিভার্স হয়ে উজ্জ্বল করেছিলেন দেশের নাম। সেই জয় শুধু মুকুটেরই নয়, ছিল আত্মবিশ্বাস, দৃঢ়তা আর নারীর স্বাধীন অস্তিত্বের জয়। মডেলিং থেকে বলিউড, সুস্মিতার যাত্রা ছিল একেবারে চলচ্চিত্রের মতোই নাটকীয়। দাস্তাক দিয়ে অভিনয় আত্মপ্রকাশ, তারপর সির্ফ তুম, মেহুনা সহ প্রতিটি চরিত্রেই তিনি যেন ছুঁয়ে গেছেন নতুন মাত্রা। তার হাসি যেমন মায়াময়, তেমনি পর্দায় উপস্থিতি ছিল শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ। কিন্তু সুস্মিতা যে শুধু একজন অভিনেত্রী তা কিন্তু নন, বাস্তব জীবনে একজন অসাধারণ মানুষও বটে। দত্তক নিয়েছিলেন 2 কন্যা, রেনে ও আলিশাকে। সমাজের বাধা ধরা নিয়ম ভেঙে তিনি প্রমাণ করেছেন মাতৃত্ব রক্তের নয়, ভালোবাসার বন্ধনে গড়া। জন্মদিনের এই দিনে সুস্মিতা সেনকে জানাই জন্মদিনের অসংখ্য শুভকামনা, যিনি শিখিয়েছেন কেবল বাহ্যিক রূপ নয়, আত্মবিশ্বাসী মানুষের আসল সৌন্দর্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় বাড়ানো হলো বলিউড বাদশাহ শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যালের। এমনটাই জানিয়েছে ভারতের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সের চেইন পিভিআর আইনক্স।
ফেস্টিভ্যালটি মূলত শুরু হয়েছিল 31 অক্টোবর এবং পরিকল্পনা ছিল 14 নভেম্বর পর্যন্ত, কিন্তু ভক্তদের বিশাল সাড়া ও সংকীর্ণ সময়ের সীমাবদ্ধতা মেটাতে পিভিআর আইনক্স সিদ্ধান্ত নিয়েছে সময় বাড়ানোর। এই ফেস্টিভ্যালের মাধ্যমে মূলত শ্রদ্ধা জানানো হচ্ছে শাহরুখের 60তম জন্মদিনকে, যেখানে তার আইকনিক সিনেমাগুলো আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছে দর্শক। জানা গেছে এ পর্যন্ত দেশ জুড়ে 3500টির বেশি শো অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ওম শান্তি ওম, দেবদাস, দিল সে, মেহুনা, চেন্নাই এক্সপ্রেস, জওয়ানের মতো ছবিগুলো প্রদর্শিত হচ্ছে শাহরুখ ভক্ত ও সিনে প্রেমীদের জন্য। দাম্পত্য জীবনে 3 অসুখী স্বামী একসাথে সিদ্ধান্ত নিচ্ছেন বিবাহিত জীবন থেকে বাঁচার। এমন প্রেক্ষাপটে হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে আবারও বড় পর্দায় হাজির হয়েছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। বুঝতে পারছেন বলছি মাস্তি 4 ছবিটির কথা, যেটি মুক্তি পাচ্ছে আসছে 21 নভেম্বর। হাসির রোল আর দুষ্টুমির দুনিয়ায় আবারও বাঁচতে চলেছে মাস্তির বাসি, কেননা পর্দায় ফের আসছে মাস্তি 4। রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় আর আফতাব শিবদাসানি ত্রয়ী আবারও হতে চলেছে একসঙ্গে। সাথে আছে সেই পুরনো দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি। মিলাব জাভেরি পরিচালিত জনপ্রিয় এই ছবির চতুর্থ কিস্তিতে দেখা যাবে 2 দম্পতির মধ্যে এক অদ্ভুত সম্পর্কের খেলা, যেখানে প্রেমের জায়গা নেয় সন্দেহ আর বিশ্বাসের জায়গা দখল করে প্রতিশোধের হাস্যরস। গল্পের কেন্দ্রে 3 স্বামী, রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি, যারা বিবাহিত জীবনের একঘেয়েমিতে বিরক্ত। নিজেদের মুক্তি খুঁজতে গিয়ে তারা এমন এক পরিকল্পনা করেন যা শেষমেশ তৈরি করে মজার এক ত্রাস। একে অপরের স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্ক, ভুল বোঝাবুঝি আর একের পর এক অদ্ভুত কাণ্ডে গড়ে ওঠে এক নিখাত বিনোদনের প্যাকেজ। তবে প্রশ্ন, মাস্তি 4 কি পারবে আগের 3 কিস্তির মতো করে দর্শকদের মনে একইভাবে সাড়া জাগাতে? তা জানতে অপেক্ষা করতে হবে 21 নভেম্বর ছবি মুক্তি অবধি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে মুক্তির অপেক্ষায় সায়েন্স ফিকশন ঘরানার মুভি প্রজেক্ট হেইল মেরি, যেটি নির্মিত হয়েছে আমেরিকান লেখক অ্যান্ডি উইয়ারের একই নামের জনপ্রিয় উপন্যাস থেকে, যেখানে প্রধান চরিত্রে আছেন রায়ান গসলিং। উপন্যাসটি প্রকাশের পরই ব্যাপক প্রশংসা কুড়িয়ে হুগো অ্যাওয়ার্ডে মনোনয়ন পায় এবং জিতে নেয় 2022 সালের অডি অ্যাওয়ার্ড ফর অডিও বুক অব দ্য ইয়ার। সেই গল্পটিকেই সিলভার স্ক্রিনে তুলে ধরেছেন 2 নির্মাতা ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। হেইল মেরি ছবির কেন্দ্রীয় চরিত্র রায়ল্যান্ড গ্রেস পেশায় একজন স্কুল শিক্ষক, যিনি স্মৃতিশূন্য অবস্থায় একটি মহাকাশ যানে জেগে উঠে আবিষ্কার করেন মানব সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব এখন তার কাঁধেই। পৃথিবীর সংকটময় মুহূর্তে তিনি মুখোমুখি হন এক অচেনা গ্রহ, অজানা প্রাণী এবং অপ্রত্যাশিত বন্ধুত্বের। জানা গেছে আসছে বছরের 20 মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সামনে বিয়ের সিজন, নতুন জীবন শুরু করার প্রস্তুতিতে আছেন যারা, আয়োজনটা তাদের জন্য। বিয়ের কোণের সাজে চাই এক্সক্লুসিভ শাড়ি, কোথায় কেমন দামে মিলছে শপিং জোন ঘুরেই জানাবো আজ তা। শীতের কুয়াশা গায়ে মেখে শহরে নেমে এসেছে বিয়ের মৌসুম। রাজধানী নিউ মার্কেটে তাই ভিড় বাড়ছে প্রতিদিনই। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে আপকামিং ব্রাইডাল ও পার্টি কালেকশন। শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু করে গাউন, সবতেই নতুন ডিজাইনের ছোঁয়া। ব্রাইডাল কালেকশন যেগুলো আসে সেগুলোর মধ্যে আপনার প্রথম পছন্দ যেটা সবার, যেমন আপনার জর্জেটের উপর, যেটা হচ্ছে জর্জেটটা শিফন জর্জেট, একদম পিওর কোয়ালিটির মধ্যে, আর কপার জরির কাজ করা। আর আমাদের স্টোনগুলো ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে রিয়েল স্টোন, যেটা নো স্পিনে ব্যবহার হয়, এক্সেলেন্ট ডায়মন্ড কার স্টোন যেটাকে বলে। এটা লং লাস্টিং, দীর্ঘদিন এটা আপনার গ্লেজ আছে, এটা কালো হবে না। বিয়ের জন্য আপনার ফার্স্ট চয়েস থাকে আপনার রেড কালার, মেরুন কালার। তারপরে আপনার আছে ইটালিয়ান সিল্কের উপর, এগুলোর প্রাইস হচ্ছে আপনার মিনিমাম আপনার 10K থেকে শুরু।
বিয়ের কোণের সাজে নতুনত্ব আনতেই লাল, মেরুন, রূপালী কিংবা গোল্ডেন এক একটি ডিজাইনে এক এক রকম বৈচিত্র্য। শুধু ব্রাইডাল নয়, সাথে রয়েছে পার্টি শাড়ি, গাউন কিংবা পার্টি লেহেঙ্গাও। এগুলো হচ্ছে পাকিস্তানি সুপার নেটের উপর সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোনের উপর কাজ করা। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একদম প্রিমিয়াম এবং এলিগেন্ট। ইভেন এই প্রোডাক্টগুলোর মধ্যে কালার অ্যাভেলেবল। যারা বড় ঘেরের মধ্যে কিছু পড়তে চায় তাদের জন্য রিয়েল ঝাড়খান্ড এবং কারদানা স্টোনের উপর কম্বিনেশন করা 4 থেকে 5টা কম্বিনেশন করে লেহেঙ্গাটা সাজানো হয়েছে। যারা একটু লাইট কালার ভেলভেট চান, ডার্ক কালার ছাড়া একটু লাইট পেস্টাল টাইপের কালার পড়তে চান, এটা একটা লাইট অনিয়নের মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি সুতা, গোটাপাতি এবং রিয়েল স্টোনের উপর কাজ করা বড় ঘেরের মধ্যে যারা লাইট কালার কিছু পড়তে চান। শুধু তাই নয়, সাধ্যের মধ্যে এসব ডিজাইনের কালেকশনগুলোর দাম হয় ক্রেতারাও ভিড় জমাচ্ছেন এখন এই দোকানগুলোতে। সামনে ছেলের বিয়ে আছে, এটার জন্য আবার কেনাকাটা করতে আসলাম। এই যে শাড়িও দেখতেছি আমার জন্য, তারপর মেয়ের জন্য লেহেঙ্গা, গাউন এগুলো দেখতেছি। হ্যাঁ, ভালোই লাগছে। এর আগে নিয়ে গেছিলাম, এটার জন্য আবার দ্বিতীয়বার আসলাম। ভালো লাগছে, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন, আর বিয়ের জন্য একদম পারফেক্ট। দামও রিজনেবলের মধ্যে অনেক সুন্দর। আমরা কিছুক্ষণ আগেও শাড়ি কিনেছি, রিজনেবলের মধ্যে অনেক সুন্দর। বিয়ের মৌসুম মানে সাজের উৎসব, আর রাজধানীর নিউ মার্কেটে সেই উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দোকান থেকে দোকানে। ক্রেতার পদচারণায় সরগম পুরো এলাকা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঢাকার ব্যস্ত মগবাজারের কোলাহলের মাঝেই লুকিয়ে আছে খাবারের এক টেবিল। আলো ছায়া, দোলনায় দোল খেতে খেতে, ঝর্ণার ধারে বসে চা, কফি কিংবা ফিউশন মোড। এক ছাদের নিচে পোলাও থেকে পিৎজা কিংবা টোকিও থেকে মেক্সিকান ফুড সবই মিলবে সেখানে। ঢাকার মগবাজার, ট্রাফিক সিগন্যাল যেখানে হতাশাজনক এক অভিজ্ঞতা। আর এই ব্যস্ততার মাঝেই হঠাৎ যদি সামনে আসে ঝর্ণা, দোলনা আর কফির ঘ্রাণ, তাহলে কেমন হয়? সত্যিই কিন্তু তাই। 2024 সালে শহরের নতুন স্বাদের অধ্যায় শুরু করে অ্যাট দ্য টেবল। অল্প কদিনেই জায়গাটা হয়ে উঠেছে ফুড লাভারদের ইনস্টাগ্রাম প্লেস। দোকানগুলোতে চোখ পড়তেই মনে হবে এখানে এক টুকরো ব্যাংকক, একটু মেক্সিকোর ছোঁয়া, সাথে এক চিমটি জাপান। শিশুদের খেলার জায়গার পাশাপাশি এখানকার মেনুতে আছে বার্গার থেকে বিরিয়ানি, পিৎজা থেকে পোলাও আর সেই বিখ্যাত থাই চা, যা ট্রাই করতে এখানে আসতে হবে আপনাকে। মোস্ট অফ দ্য প্ল্যাটারই হচ্ছে আমরা মেক্সিকান ফ্লেভারে মেক করে থাকি। আমাদের শেফও মেইনলি মেক্সিকানের পারদর্শী একজন শেফ। আমাদের এখানে ফিউশন টাইপের ফুড আছে, লাইক আমাদের মেন যে ফুডটা হচ্ছে সেটা হচ্ছে পিজা, সাথে হচ্ছে ওভেন বেক পাস্তা। আমরা বেভারেজ নিয়ে মেইনলি কাজ করি, বা আমাদের সেলিং আইটেম মোস্ট অফ দি বেভারেজ। এখানে আমাদের সব ধরনের কফি পাবেন, আমেরিকানো, ক্যাপেচিনো, লাটে, ফ্লেভার্ড লাটে। দোতলা ইনডোর প্লাজা থেকে নিচের দিকে তাকালে মনে হবে যেন প্রতিটি কোণেই লেখা খাও, গল্প করো, ছবি তোলো, তারপর আবার খাও। ভিনটেজ কার আর ইনডোর প্ল্যান্টে ঘেরা এই জায়গা ইনস্টাগ্রাম ফিডের নতুন ব্যাকড্রপ হতে পারে। সময় বদলাচ্ছে, ঢাকাও বদলাচ্ছে। চা সিঙ্গারার শহর এখন ফিউশন ফুডের ঢাকা। আর এই স্বাদের নতুন অধ্যায় আছে অ্যাট দ্য টেবল। একই ছাদের নিচে 27টা দোকান এবং এখানকার ভিন্ন স্বাদ, এবং সেই প্রত্যেকটা দোকান যেমন মেক্সিকানা আছে, তারপর কিয়োটো আছে, জাপানিজ ফুড। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের বিনোদন, আড্ডা, খাওয়া একসঙ্গে আমরা সব কিছুকে মেলবন্ধন করেই চলি আর কি। খাবার, আলো আর হাসির মেলবন্ধন। ঢাকার ফুড মুড ট্রাই করতে আসতে পারেন সবাইকে নিয়ে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা থেকে। প্রতি বছরই যা ঘটা করে পালন করে উত্তরবঙ্গবাসী। কেমন ছিল এই বছরের আয়োজন, চলুন দেখে আসি। ভোরের কুয়াশা সরতেই জয়পুরহাটের পাঁচশিরা বাজার ঘিরে জমে উঠেছে মাছের মেলা। শীত উপেক্ষা করে হাজির হয়েছেন এলাকার জামাইরা।
বোয়াল, রুই, কাতলা, চিতল সহ টাটকা মাছের শাড়ি থেকে পছন্দসই মাছ কিনছেন শ্বশুরবাড়ির জন্য। মাছের মেলা উপলক্ষে এখানে মেলা মাছ কিনবে আসছি। 3টা মাছ কিনছে 8,300 টাকা, প্রতিযোগিতা করে এখানে মাছ কিনতে হয়। মাছের মেলা উপলক্ষে আমরা প্রতিযোগিতা করে মাছ কিনতে আসছি। আমরা 1 বছর অপেক্ষা করি এই মেলাতে মাছ কেনার জন্য। দিনব্যাপী মাছের মেলা বসেছে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রামে। কে কত বড় মাছ কিনবেন তাই নিয়ে চলছে জামাইদের প্রতিযোগিতা। আমি মাছ কিনেছি কাতলা মাছ, যার ওজন 8 কেজি 500 গ্রাম। প্রতি বছরই বাজারে যেটা শ্রেষ্ঠ মাছ সেটা নেওয়ার চেষ্টা করি, শ্বশুর-শাশুড়িরা খুশি থাকে মাছ দেখে। মাছ ব্যবসায়ীরা জানান প্রায় 15 দিন আগেই শুরু হয় প্রস্তুতি, সপ্তাহ জুড়ে চলে প্রচারণা। মেলায় আমার দোকানের সর্বোচ্চ আকর্ষণ 32 কেজি ওজনের ব্লাড কাপ, 18 কেজি ওজনের কাতলা, 15 কেজি ওজনের ব্রিগেড। জামাই মেলা উপলক্ষে আমার দোকানে মাছ ছিল সর্বোচ্চ 22 থেকে 23 কেজি ওজনে। সেই মাছটা আমি বিক্রি করেছি 25,000 টাকা। বছরিক একটা মেলা, খুব ভালো বেচা কিনা আল্লাহর রহমতে। পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণের শুরুতে বসে নবান্নের এই মেলা। এদিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা মেয়ে জামাই, বিআই বিয়ান সবাই বাড়ি ফেরেন উৎসবে যোগ দিতে। এখানে জামাইরা আসে, ওনারা প্রতিযোগিতা করে মাছ কিনেন, শ্বশুর শ্বশুরাল নিয়ে যান এবং খুব আনন্দ উৎসব, এটা আনন্দ হয়। অনেক ধরনের মাছ, অনেক বড় বড়, দেখে ভালো লাগে, সবাই দেখতেও আসে। আমি আমার বাবার বোনকে নিয়ে দেখতে আসছি। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান বিভিন্ন প্রজাতির বড় মাছ উঠেছে এবারের মেলায়। আশা করছেন কমপক্ষে 1 কোটি টাকার মাছ কেনাবেচা হবে এবার। তো এখানে শুধুমাত্র জয়পুরহাট জেলায় নয়, পার্শ্ববর্তী অনেক উপজেলা জেলা থেকেও মাছ বিক্রেতারা আসে। এটা একই সাথে মাছ বিক্রেতাদের মধ্যে একটা কমিউনিকেশন একটা তৈরি করে, যেটা আসলে মার্কেটের জন্য, ফিশ মার্কেটের জন্য খুব ভালো একটা ভূমিকা পালন করে। সারা বছর নবান্ন উৎসবে এই মাছের মেলার অপেক্ষায় থাকেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজকের দিনটা পুরুষদের জন্য বিশেষই বটে, কারণ আজ 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। যদিও অনেক পুরুষ এই বিশেষ দিনটি অপ্রয়োজনীয় মনে করতে পারেন, তাই বলে কিন্তু বিশ্বব্যাপী কম নয় এর গুরুত্ব। পুরুষরা পৃথিবী, পরিবার এবং সমাজে যে ইতিবাচক ভূমিকা রাখেন তা উদযাপন করার জন্য রয়েছে বিশেষ একটি দিন। আজ সেই 19 নভেম্বর, যা ইন্টারন্যাশনাল মেন্স ডে বা আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পরিচিত। পুরুষদের জীবনের নানা দিককে স্বীকৃতি দেওয়া হয় আন্তর্জাতিক পুরুষ দিবসে। এদিন পুরুষ ও ছেলে শিশুদের স্বাস্থ্য, লিঙ্গ সমতার বিষয়টি যেমন সামনে আসে, তেমনি ইতিবাচক পুরুষ রোল মডেল তুলে ধরা এবং পুরুষদের প্রতি বিভিন্ন বৈষম্যের বিষয়গুলো নিয়ে তৈরি হয় কথা বলার সুযোগ। 1960-এর দশক থেকেই পুরুষদের জন্য একটি বিশেষ দিবসের প্রচলন নিয়ে আলোচনা শুরু হয়। এরপর 1969 সালে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে 23 ফেব্রুয়ারিকে পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উল্লেখ করা হয়। কিন্তু 1922 সাল থেকে সোভিয়েত ইউনিয়নে 23 ফেব্রুয়ারি দিনটি রেড আর্মি অ্যান্ড নেভি ডে হিসেবে পালিত হতো, যা মূলত পুরুষদের বীরত্ব ও ত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য উদযাপন হয়। এজন্য গৃহীত হয়নি দিনটি। পরবর্তীতে 1999 সালে ত্রিনিদাদ ও টোবাগোতে ডক্টর জেরোম টিলাক সিংহ প্রতিষ্ঠা করেন এই দিনটি। তিনি তার বাবার জন্মদিন এবং একই দিনে দেশের ফুটবল দলের একটি বিশেষ অর্জনের স্মৃতিকে সম্মান জানাতে এই তারিখটি বেছে নেন। বর্তমানে পুরুষ দিবসে আন্তর্জাতিকভাবে নানা দেশে থাকে বিভিন্ন ইভেন্ট, অ্যাক্টিভিটি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও হয় আলোচনা। তবে সার্বিকভাবে পুরুষরাও যেন থাকে যত্ন আর নিরাপত্তায়, তেমনটি চাওয়া অনেকের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়ার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।